কেউ দেখলে বুঝতে পারবে যে এটা মুড়ি দিয়ে বানানো। মুড়ির রসগোল্লাগুলো দেখো সেইভাবেই গোল গোল রয়েছে, একটুও ফেটে যায়নি বা কিছুই হয়নি। ওপর থেকে একটুখানি মিষ্টির রস দিচ্ছে। পুরো নরম তুলতুলে একটা রসগোল্লা, যেটা মুড়ি দিয়ে বানানো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজ আমি মুড়ি দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজে রসগোল্লা বানাবে সেটাই আজ শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মুড়ির রসগোল্লা বানাতে গেলে প্রথমে আমার লাগবে মুড়ি, আর এখানে আমি এই যে 1.5 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। আর এই মুড়ি যদি নরম হয় তাহলে কিন্তু একটুখানি শুকনো কড়াইতে ভেজে নেবে। আর আমি যে মুড়িটা নিয়েছি এটা কিন্তু পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, এই যে হাত দিয়ে চাপলে, মানে পুরো মুচমুচে আছে মুড়িটা। এতে করে আমার ভাজার কোনো প্রয়োজন হবে না। এবার এই মুড়িটাকে আমি গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এই জারের মধ্যে আমি অল্প অল্প মুড়ি দিয়ে দেবো। ছোট জারটা নিয়েছি, এই জন্য আমাকে 2 বার গুঁড়ো করতে হবে। এবার এটা ভালো করে গুঁড়ো করে নেব। সম্পূর্ণ মুড়িটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে চালিয়ে নেব। চালানোর জন্য একটা চালুনি নিয়েছি। এবার এর মধ্যে সম্পূর্ণ গুঁড়ো করা মুড়িটা দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে আমি গুঁড়ো করেছিলাম বলে খুব অল্প এই যে গোটা গোটা রয়েছে মুড়িটাকে রেডি করে নিলাম। এবার আমি উনুন ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তবে দুধটা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে দিয়েছি, সরাসরি দুধ না দিয়ে। দুধটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। 2/3 কাপের একটু কম গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা আমি এক হাতে দেবো আর এক হাত দিয়ে নাড়াচাড়া করব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দাটা মোটামুটি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মুড়ি। এই সময় আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে। আর এটাকে এইভাবে নেড়ে চেড়ে একদম শক্ত একটা ডো বানিয়ে নেব। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একদম শক্ত শক্ত করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো ঘি। ঘিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে মুড়ির ডোটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি মিষ্টি শিরাটা বানিয়ে নিই। তার জন্য দেখো কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 কাপ মতো জল, 2টো ফাটিয়ে রাখা এলাচ, ছোট বাটির হাফ বাটি চিনি। এদিকে মিষ্টি শিরাটা হতে থাকুক, আর ওদিকে মুড়ির ডোটা তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিষ্টি শেপ দিয়ে নেব। এবার এটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি, মানে ভালো করে মিশিয়ে নেবো। এবারে এই কাজটা করার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিলে খুবই ভালো হয়। এবার আমি ছোট ছোট লেচি কেটে গোল গোল করে নেব। এই গোল শেপটা তোমরা চাইলে বড়ও করতে পারো বা ছোটও করতে পারো। আমি মিডিয়াম রাখলাম। তো বন্ধুরা দেখো, সবগুলো মুড়ির রসগোল্লা আমি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টি রসের মধ্যে দেবো। আর তার আগে দেখো কুট্টুস ঘুম থেকে উঠে চলে এসছে। আর ওর শরীরটা খারাপ বলে এই যে ঘুম থেকে উঠে একটু কাঁপছিল। আর কাঁদলাম বাবা, এই চলে সবাই কী বলবে বাবা, তুই তো ভালো ছেলে। রসগোল্লাগুলো মিষ্টি রসে দিয়ে দেবো, দিয়ে আমি আর তুমি গল্প করবো, ঠিক আছে? চিনি শিরাটা কিন্তু একদম পাতলাই আছে, মানে জাস্ট ফুটিয়ে নিয়েছি। এবার আমি চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
প্রায় 10 মিনিট মতো ভালোভাবে মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাবো রসগোল্লাগুলো কেমন হয়েছে। সবগুলো মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার আমি নিচে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। মুড়ির রসগোল্লা, কেউ দেখলে বুঝতে পারবে যে এটা মুড়ি দিয়ে বানানো। এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মুড়ির রসগোল্লাগুলো দেখো সেইভাবেই গোল গোল রয়েছে, একটুও ফেটে যায়নি বা কিছুই হয়নি। আর কতটা নরম হয়েছে তোমাদের আমি একটা কেটে বা হাত দিয়ে দেখাবো। তবে তুলে নিই সবগুলো। ওপর থেকে একটুখানি মিষ্টির রস দিচ্ছি। এবার মিষ্টিটা কতটা নরম হয়েছে তোমাদের একটু হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি। এই দেখো, একদম নরম তুলতুলে। এই দেখো, পুরো নরম তুলতুলে একটা রসগোল্লা, যেটা মুড়ি দিয়ে বানানো। এবার আমি একটা মিষ্টি খেয়ে তোমাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। ঘি দেওয়ার জন্য দারুণ টেস্ট লেগেছে। আর তাছাড়া আমরা যে রসগোল্লা বাজার থেকে কিনে খাই তার মতো নিশ্চয়ই এর স্বাদটা হবে না, কারণ মুড়ি দিয়ে যেহেতু বানানো, তাই মুড়ির কিন্তু একটু ফ্লেভার রয়েছে। আর এর স্বাদটা কিন্তু পুরোপুরি অন্যরকম, খেতেও ভালো লেগেছে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর গুঁড়ো দুধও দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু এর টেস্টটা অসাধারণ। তো বন্ধুরা, আজকের এই মুড়ি রসগোল্লাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মিষ্টির রসটাও কিন্তু দারুণ লাগছে।